সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলির সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 6 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখো, চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হয়, উত্তর হয়ে যাবে নাড়ু। পরের প্রশ্নটি দেখে নাও, যাবৎ মানে উত্তর হয়ে যাবে নির্ধারণ। এরপরেই আছে দেখো, মেঘমল্লার রাগটি সৃষ্টি করেন, উত্তর হয়ে যাবে তানসেন। এর পরের প্রশ্নটি দেখে নাও, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচয়িতা হলেন, উত্তর হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ। এরপরেই আছে দেখো, আরবি ভাষায় ইলম মানে উত্তর হয়ে যাবে জ্ঞান। এর পরের প্রশ্নটি দেখে নাও, প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি। এরপরেই দেখো তোমরা 7 নম্বর প্রশ্নটি, রামায়ণের বাংলা অনুবাদ করেন, উত্তর হয়ে যাবে কীর্তিবাস ওঝা। এরপরেই আছে দেখো, শেরশাহের সমাধিসৌধ অবস্থিত, উত্তর হয়ে যাবে সাসারামে। এরপরের প্রশ্নটি দেখে নাও, শ্বেতপাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয়, উত্তর হয়ে যাবে পিয়েত্রা দুরা। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের শাসন ব্যবস্থা হলো, উত্তর হয়ে যাবে গণতান্ত্রিক। এরপরেই আছে দেখো, বিমানন শব্দটি খুঁজে লেখো। লুইপাত, অশ্বঘোষ, সরহপাত, কর্ণপাত, উত্তর হয়ে যাবে অশ্বঘোষ। পরের প্রশ্নটি দেখে নাও, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ভারতবর্ষ, জেলা পরিষদ, উত্তর হয়ে যাবে ভারতবর্ষ। এর পরের প্রশ্নটি দেখে নাও, গোবর্ধন, উমাপতিধর, বিজয় সেন, ধুই, উত্তর হয়ে যাবে বিজয় সেন। পরের প্রশ্নটি দেখে নাও, ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন, উত্তর হয়ে যাবে ইবন বতুতা। এরপরেই আছে দেখো, স্তম্ভ মেলা। প্রথমেই আছে রায়গড়, উত্তর হয়ে যাবে শিবাজি। তারপরেই আছে আম্বেদকর, উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধান। এরপরেই আছে দিন-ই-ইলাই, উত্তর হয়ে যাবে আকবর। এরপরেই আছে পেশোয়া, উত্তর হয়ে যাবে প্রথম বাজিরাও। এরপরেই আছে ঝরুখা, উত্তর হয়ে যাবে জানালা। এরপরে আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভারতবর্ষের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর হয়ে যাবে মঈনুদ্দিন চিস্তি। পরের প্রশ্নটি দেখে নাও, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন, উত্তর হয়ে যাবে মালাধর বসু। পরের প্রশ্নটি দেখো, বীরবলের প্রকৃত নাম কি, উত্তর হয়ে যাবে মহেশ দাস। পরের প্রশ্নটি দেখে নাও, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন, উত্তর হয়ে যাবে আবুল ফজল। পরের প্রশ্নটি দেখে নাও, শিখদের দশম গুরু কে ছিলেন, উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। এর পরের প্রশ্নটি দেখে নাও, বিবি কা মকবরা কোন মুঘল সম্রাটের আমলে তৈরি হয়, উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। পরের প্রশ্নটি দেখে নাও, সড়ক-ই-আজম কে নির্মাণ করেন, উত্তর হয়ে যাবে শের শাহ। পরের প্রশ্নটি দেখে নাও, সংবিধান অনুযায়ী কত বছর অন্তর নির্বাচন হয়, উত্তর হয়ে যাবে 5 বছর অন্তর। পরের প্রশ্নটি দেখে নাও, শিরিন কলম নামে কে পরিচিত ছিলেন, উত্তর হয়ে যাবে আব্দুস সামাদ। এর পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি, উত্তর হয়ে যাবে গোল গম্বুজ। এরপরেই আছে দেখো, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথম প্রশ্নটি দেখে নাও, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, উত্তর হয়ে যাবে 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল, উত্তর হয়ে যাবে 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও জয়সিংয়ের মধ্যে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, শিখদের ধর্মগ্রন্থের নাম কি, এটি কোন লিপিতে লেখা, উত্তর হয়ে যাবে গুরু গ্রন্থ সাহেব, এটি গুরুমুখী লিপিতে লেখা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, হিন্দুস্তানের তোতাবাকি কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে আমির খুসরুকে। তার একটি বইয়ের নাম উত্তর হয়ে যাবে তুগলকনামা। পরের প্রশ্নটি দেখে নাও, তসবির কাকে বলে, উত্তর হয়ে যাবে কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য রেখে ছবি আঁকা রীতিকে বলা হয় তসবির। পরেই আছে দেখো, কার আমল থেকে শিল্পীরা প্রথম ছবি স্বাক্ষর করতে শুরু করে, উত্তর হয়ে যাবে আকবর। এর পরের প্রশ্নটি দেখে নাও, দীপঙ্কর শ্রীকান্ত কে ছিলেন, উত্তর হয়ে যাবে তিনি কোথাকার আচার্য ছিলেন, উত্তর হয়ে যাবে ঔদন্তপুরী বিহারের। পরের প্রশ্নটি দেখে নাও, বিজয়নগর সাম্রাজ্যের যে 4টি রাজবংশ রাজত্ব করেছিল তাদের নাম লেখো, উত্তর হয়ে যাবে সঙ্গম, সালুপ, তুলুপ ও আরাবিডু। এরপরে দেখো, 6-এর দাগের প্রশ্নগুলি দেখে নাও এবং 7-এর দাগে আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে সহায়িকা বই থেকে
প্রশ্নগুলির উত্তর দেখে নেবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।